শঙ্করকে ডিম সেদ্ধ করে দিলাম আর এটার মধ্যে গোলমরিচ আর নুন দিয়ে দিলাম। ভেবো না যে এতগুলো শঙ্করই খাবে, এর মধ্যে আমারও আছে। তা আমি এই যে রেডি করলাম। তা এখন চলো দিয়ে আসি শঙ্করকে। এই না, হ্যাঁ আমারও আছে এখানে। তা তুমি খাও। হ্যাঁ, আর ওইদিকে আমি আরেকটা জিনিস তৈরি করছি। এই যে কালকে ভাত রয়ে গেছিল, তা আমার তো খেয়ালই নেই ফ্রিজের মধ্যে ঢোকানোর জন্য। তো এই যে অল্প একটুখানি ভাত আছে, তা আমি ভাবলাম যে এই ভাতটাকে এখন ভাজা করব। তো সেই জন্য এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ, রসুন আর লঙ্কা। তা এটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। এবার আমি এটার মধ্যে ভাত ছেড়ে দিব। তো ভাতটাকে একটুখানি ভাজা করে নেব। তো এটাই আজকে মানে লাঞ্চে বলছি, এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট হবে। তবে শঙ্কর খাবে না, কিন্তু এটা আমিই খাবো। হ্যাঁ হ্যাঁ, গরম ডিম দা। তো করে নিই, তারপর আমি আবার আসছি তোমাদের সামনে। তো এই যে দেখতেই পাচ্ছ কড়াইতে দিয়ে দিয়েছি ভাত, আর এটার মধ্যে দিয়ে দিলাম নুন, পরিমাণ মতন নুন আর হলুদ। তো এবার এটাকে ভালো করে ভেজে নেব। আর এটা নামিয়ে তারপরে এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা। এটা দিয়ে একটু সস থাকতো ভালো হতো, সসটা না শেষ হয়ে গেছে। খেয়ালই থাকে না গো যে সসটা নিয়ে আসবো, খেয়ালই থাকে না, যাই দোকানে ব্যাস। শঙ্কর আমাকে ওই দিক থেকে বলছে তাড়াতাড়ি ডিমটা খেয়ে যাও, নাহলে কিন্তু এই ডিম আর থাকবে না। না ভাই যাই, তাড়াতাড়ি করে খেয়েই নিই। এটা হতে থাক, এটা ভাজা হতে থাক। কারণ কে না, ফ্রন্ট ক্যামেরা করি। ডিম খেয়ে তো ভালোই লাগে। আমার দিকে একটা ডিম খেয়ে দিয়েছে। আলা অনেকদিন বাদে এরকম ভাত ভাজা খাচ্ছি। আগে খুব খেতাম ভাত ভাজা, কিন্তু এখন তো আর ব্রেকফাস্টে ভাতই হয় না। গুড মর্নিং বন্ধুরা। আজকে সকালে এই যে ব্রেকফাস্টে দেখতেই পাচ্ছ যে নিয়ে বসে গেছি ভাত ভাজা। অনেক দিন বাদে খাচ্ছি, কারণ কি সকালবেলা না আমার তো আগাগোড়াই ভাত খেতে ভালো লাগে না। আমার এই রুটি লুচি এগুলোই ভালো লাগে। তা আজকে যেহেতু ওই যে বললাম তোমাদেরকে ভুলে গেছি, সেই জন্য আমি ভাবলাম যে না, এরপরে তো ভাতটা নষ্ট হয়ে যাবে, যতই ফ্রিজে ঢুকাই না কেন তাও নষ্ট হয়ে যাবে। তা সেই জন্য ফটাফট করে ভাজা করে নিলাম। তা এখন থেকে তো শঙ্কর তো ডায়েট মেনটেন করছে, যার জন্য এখন আমাকে ও বলল যে আমাকে খালি ডিম দাও, আমি আর কিছু খাবো না। তা সেই জন্য আমাকেই এখন খেতে হচ্ছে। সরি শঙ্কর। না, শঙ্করের ওজনটা কমানো খুব জরুরি। শঙ্কর মানে একদম এত ওয়েট হয়ে গেছে ওর, বুঝতে পারছি না যে কেন। আসলে কি হয় না, ওর তো সেরকম ভাবে হাঁটা চলা কিছু হয় না, যার জন্যই মানে ওয়েটটা বেড়ে যায়। আজকে বাইরে খুব রোদ উঠেছে, আর হচ্ছে গরমটাও সেই পড়েছে আজকে। তবে বাইরে হাওয়া আছে, ঘরের ভেতরটায় গরম লাগে, বাইরে গেলে কিন্তু সুন্দর ওয়েদার। আর ও তোমাদেরকে, আচ্ছা ঠিক আছে পরে বলবো, আমি আগে খেয়ে নিই। ধনে পাতা আর দিলাম না, ধনে পাতা দিলে পরে ভালো লাগতো, কিন্তু ধনে পাতা আর দিলাম না। ভালো লাগছে।
কিছুই দিইনি, কালো জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ আর রসুন, ব্যাস, আদাও দিইনি। আর একটু লঙ্কা কুচি কুচি করে কেটে দিয়েছি, ব্যাস, যাতে ঝাল না হয়। ব্রেকফাস্টটা বেশ ভালোই খেলাম, অনেকদিন বাদে খেলাম তো, তা সেজন্য ভালোই খেলাম। তারপরে তোমাদের যে দেখাবো বলেছিলাম, দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ আমি দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা করে নিই। দাঁড়া, এই দেখো এখানে কত সব রিমোট টিমোট, এরপরে বলবে কি কোথায় রিমোট, এই দেখো এই যে লঙ্কাগুলো বলেছিলাম না যে শুকনো করব, এই দেখো একদম শুকিয়ে গেছে। এখন এই লঙ্কাগুলোকে বাগানে বুনে দেব। এই যে এত ঝাল লঙ্কাগুলো, যেগুলাকে এখন সব বুনে দেবো, এই বীজগুলো সব বুনে দেব। তাহলে চলো যাই। আর এই দেখো এই যে আমার গার্ডার, আর আমি সকাল থেকে খুঁজে বেড়াচ্ছি যে আমার গার্ডারটা কোথায় গেল, কোথায় গেল। চলো যাওয়া যাক। এই গুরুঞ্চিটাকে সরিয়ে নিই, এখানটা আছে তো এত ভারী, বাবা এই জায়গাটাতে লাগাবো, এইখানটাতে। এগুলো সব পরিষ্কার করে নিই, পরিষ্কার করে নিয়ে তারপরে লাগাবো। কালকে বৃষ্টি হয়েছে, ভেজা ভেজা চতুর্দিক, এই দেখো সব ভেজা। এই দেখো এখানে লঙ্কার চারা, লঙ্কার চারা কত দেখো বড় হয়েছে। এই যে লঙ্কার চারা, এখানেও একটা লঙ্কার চারা আছে। এই দেখো এই বীজগুলোকে, এই যে এখন এই লঙ্কার এই বীজগুলোকে আমি সব বের করবো, আবার রোদে দাঁড়ানো যায় না। এই যে দেখতে পাচ্ছ তো, এগুলোকে সব এখন আমি ওইখানটায় দিয়ে দেবো, সব বের করে নিই। এই দেখো লঙ্কার থেকে সব বীজগুলো বের করে নিয়েছি, আর এই যে লঙ্কাগুলো এগুলো ফেলে দেব। আর এই যে এখানটায় একদম দেখো এই যে পরিষ্কার করে খুঁড়ে নিয়েছি অল্প, এখন এইখানটায় বীজগুলো ছড়িয়ে দেব। সব বীজগুলো ছড়িয়ে দিচ্ছি, অল্প আছে, যখন গাছ উঠবে তখন সব আলাদা আলাদা করে লাগিয়ে দিব। একটু কপালে হাতটা লেগেছে, আর বাপরে কি জ্বলছে কপালটা পুরো। এই যে দেখো সব, এইবার এটাকে একটুখানি এরকমভাবে হালকা হালকা করে দিলাম, ঢেকে দিচ্ছি মাটি দিয়ে। আর লঙ্কা গাছ খুব তাড়াতাড়ি হয়। এই দেখো এই যে একটা লঙ্কা গাছ কত বড় হয়ে গেছে, সব দুটো দুটো করে আমি লাগিয়েছিলাম। এই দেখো এইটা একটা লঙ্কা গাছ, আবার এই যে একটা লঙ্কা গাছ, আবার এইখানে দেখো এই যে এখানে একটা লঙ্কা গাছ, এখানে একটা লঙ্কা গাছ, দুটো দুটো করে। এই যে এখানটায় সব পরিষ্কার করলাম।
এই যে এবার এই দিকটা পরিষ্কার করব, এদিকটা পরিষ্কার করে, কারণ এই যে এখানে লঙ্কা গাছগুলো আছে এটা তাড়াতাড়ি বাড়বে না। চলো পরিষ্কার করে নিই আগে। এত ঝাল লঙ্কাগুলো, যেখানে যেখানে লাগছে সারেই মানে জ্বলতে শুরু করে দিয়েছে। ব্যাস হয়ে গেল, ওই জায়গাটা পরিষ্কার করে দিলাম। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, গাছে আজকে আরেকটা পদ্ম ফুটেছে, এই দেখো। আর বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে, সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই দেখো, এই যে কত জবা ফুটেছে গাছে, এইখানে একটা জবা, ওই যে ওপরে জবা, কত। আর সাদা ফুলের গাছ তো একদম মানে ভরে গেছে একেবারে সাদা ফুলে। ঘরে এসেই আগে প্রথমে আমি কি করলাম বলো তো, ভালো করে সাবান দিয়ে হাতটা ধুলাম। এই যে এইখানটা দিয়ে, এখানটা তখন চুলকাচ্ছিল বলে এখানটা ধরেছি, ব্যাস এখানটা জ্বলছে, বাপরে সেই জ্বলছে। দেখা যাক এখন লঙ্কা চারাগুলো যদি ওঠে তাহলে পরে আমি সাকসেস, তাই না বলো? যেই হারে বৃষ্টি হচ্ছে, আবার বেশি বৃষ্টির জল পেলে পরেও তো আবার লঙ্কার চারা মানে ভালো হয় না, মরে যায়, পচে যায়। এটা হচ্ছে মাছের প্যাকেট, আর ওই দেখো কোথায় উঠেছে। ওইখান থেকে গন্ধ শুকছে, কি করে। আহারে কি করুণ চোখে তাকিয়েছে। এতক্ষণ ফ্যানের নিচে বসেছিলাম, তো এখন একটু বাইরে এসে দাঁড়ালাম। ওয়াশিং মেশিন চালাবো, কিছুদিন ধরে ওয়াশিং মেশিন চালানো হচ্ছে না এই জলের কারণে। তো যাই হোক, আজকে মনে হয় ওভারফ্লো হয়েছে, তা সেটা দেখব, সেটার জন্যও এলাম বাইরে। আর একটুখানি দাঁড়িয়ে থাকি, কারণ কি ঘরের ভেতরটা না মানে এত গরম লাগে। আর ছোট ছোট ঘর না আমার, একদমই ছোট্ট ঘর, মানে দুজন যদি এক্সট্রা কেউ ঢোকে মনে হয় জানি কত লোক ঢুকে গেছে আমার ঘরে, এত মানে ছোট ঘর একদম। তো বাইরে হাওয়া চলছে, তো সেই জন্য বাইরে এসে একটুখানি দাঁড়ালাম। আর কত ধরনের পাখি যে বাবা ডাকতে থাকে, কোথা থেকে সব যে পাখি আসে। একটুখানি চলো যাই, একটু দেখে আসি যে আজকে এখানে তো জল পড়া দেখে মনে হচ্ছে ওভারফ্লো হয়েছে। হ্যাঁ জল আছে, জল আছে। এই যে এখানে একটা এই ঝামেলা, এখান থেকে শুরু করতে হয়। চল যাই, এই চান্সে একটুখানি জলটাও ভরে নিই, তারপরে ওইদিকে রান্না চাপাবো। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ মিক্সিতে আমি সর্ষে বেটে নিলাম।
আগে তো পাটাতে সর্ষে বাটতাম, তা এখন তো আর ওই পাটাপুতোর ব্যবহার নেই, সেই জন্য এখানেই শঙ্কর বলল যে শঙ্কর চিংড়ি মাছ এনেছে। কি মাছ এনেছে সেটা তোমাদের বলাই হয়নি। তো যাই হোক, ও বলল যে এইভাবে মিক্সিতে পিষে না, ওটা টেস্ট বেশি আলাদা লাগবে। তা ওইদিকে চলো, ওইদিকে আমি দেখাচ্ছি তোমাদেরকে, মানে আমিও একটুখানি দেখবো যে ওয়াশিং মেশিনটার কি অবস্থা। দেখ চলছে। প্রবলেম কিছু হয়নি, তখন চালিয়ে দিয়ে আমি চলে গেছি। এবার রান্নাঘরে চলে গেছি, তো রান্নাঘরে কাজ করছিলাম, তা আমি তাই ভাবলাম যে ওয়াশিং মেশিনটা তো আর দেখিনি যে মানে কি। হ্যাঁ, ও আচ্ছা। তো যাই হোক, এইবার এখন আজকে করব হচ্ছে মেহেন্দির ফোন। তখন তোমাদের সাথে বলছি কি না, সত্যি তোমাদের সাথে কথা বলতে বলতে মেহেন্দির ফোন এসছিল। তা মেহেন্দির সাথে এতক্ষণ কথা বললাম। তা আজকে রান্না করব হচ্ছে সব সবজি রান্না করব আজকে, যেহেতু ওই যে শঙ্কর সবজি বেশি করে দেব। আর লাল শাক এনেছে কালকে, তো ওই লাল শাক রান্না করব। আর ওই কি বলে জানি, চিংড়ি করব, ব্যাস এটাই করব। আর এদিকে দেখো ভাতও হয়ে এসছে অনেকটা। তো এখানে আমি কাটতে বসে গেলাম সব সবজি পাতি আজকে সব। এখন থেকে শঙ্কর বেশি করে সবজিও নিয়ে আসবে, আর সবজিও খাওয়াবো শঙ্করকে, কারণ শঙ্কর অত ভাতও খাবে না, তো সবজি তো খেতেই হবে ওকে বেশি করে। তো ওই জায়গাটায়, রান্নাঘরটায় না বসে কাটতে খুব অসুবিধে হয়, তা সেই জন্য আমি এইখানটা বসেই কাটতাম আগে। তা এখন আর তাড়াতাড়ি করে ওইখানেই বসে কেটে নিই। তা আজকে এইখানটায় বসে এই যে কাটছি। তা শঙ্কর ভাড়ালিও নিয়ে এসছে, এই দেখো ভাড়ালি। তা এই ভাড়ালি না একটুখানি থেতো করে আমিও রস খাবো, শঙ্করও রস খাবে। এই ভাড়ালির রস খেলে নাকি মানে রক্ত হয়, তো দুজনে মিলেই খাবো। আর আজকে একটুখানি ছেচকি বানাবো, ঠিক আছে? আজকে ছেচকি বানাবো। এই দেখো এখানে লাল শাক কেটে নিয়েছি, তারপরে এইটা হচ্ছে ভাড়ালি। তো এটাকে আমি মিক্সিতে একটুখানি পিষে নেব, পিষে নিয়ে তারপরে রসটা বের করে আমি খাবো। আর হচ্ছে এখানে কেটে নিয়েছি পুঁই শাক, আর এই যে সব রকমের সবজি এখানে আছে। আমার মনে না খুব দুঃখ ছিল, আমার কেন, শঙ্করের মনেও খুব দুঃখ ছিল, আমার মেয়ের মনেও খুব দুঃখ ছিল। কারণ এর আগের বছর আমাদের গাছে না অনেক আম হয়েছিল, অনেক আম। সেটা নিয়ে আমি অনেক ভিডিও করেছি, মানে ব্লগিংও করেছি আমি, তোমরা দেখেছিলে। মানে বড় বড় আম, আর কোয়ালিটিটা এত ভালো। কিন্তু এই বছর না মানে গাছে একটাও আম দেখতে না পেয়ে না এত মনটা খারাপ হয়ে গেছে, কি বলবো। তা যাই হোক, আজকে হঠাৎ করে শঙ্কর বাইরে গেছিল কি করতে জানি না, তাহলে ও জবা, কোন জবা? ঘরের ভেতরে, ঘরের ভেতরে এই দেখো এই যে এই আমটা পেয়েছে। তার মানে কি, আম হয়েছে পরিমাণে একদমই কম, ভেতরে ভেতরে আছে। তা বড় হলে সেটা দেখা যাবে, আশা করি হয়েছে। যদি দু তিনটেও হয় তাও হবে, তাও আমার মনে খুশি থাকবে যে না, যাই হোক আম তো হয়েছে গাছে। আজকেও সকালবেলায় দেখছিলাম যে গাছে আম হয়েছে কিনা, কিন্তু দেখা যাচ্ছে না। তবে এই আমটা যখন নাকি পড়েছে, তাহলে নিশ্চয়ই তো হয়েছে।
রান্না বান্না অনেকক্ষণ হয়, শেষ হয়ে গেছে। রান্না বান্না শেষ করে তারপরে আমি ওদিকে জামা কাপড় মেলে এদিকে স্নান টানও করে নিয়ে পুজোও করে নিয়েছি। ওই দেখো পুজো হয়ে গেছে। তাই এখানে এই যে শঙ্কর বসে পড়েছে, কারণ শঙ্করের খুব খিদে পেয়ে গেছে। স্বাভাবিক, ও তো সেরকম করে খাচ্ছে না। তো চলো ওকে আগে ভাতটা বেড়ে দিয়ে নিই। আমি বসে বসে এতক্ষণ এখানে বসে বসে এডিটিং করছিলাম, আর দেখি শঙ্কর টুকটুক করে জানি রান্নাঘরে কিছু করছে। তা চলো একটু যাই দেখি। এখন এডিটিং করে পোস্ট করে দিলাম, তা এখন তো আমি ফ্রি হয়ে গেলাম। তা চলো একটুখানি যাই দেখি শঙ্কর কি করছে। ওরে বাপরে, সেই সরঞ্জাম নিয়ে বসছে তো। এটা হচ্ছে, এটা বেসনের ব্যাটার এটা। আর এটা কি করছো শঙ্কর? ধনে পাতা, পেঁয়াজ, লঙ্কা, রসুন কেটে রেখেছে। আর এটার মধ্যে ওরে বাবা, আলু সেদ্ধ হয়ে গেছে তো। হয়ে গেছে, এই যে কাঁচা আছে, ওই যে হয়েছে হয়েছে। হ্যাঁ, তা শঙ্কর কি করবা এখন? ও সারপ্রাইজ, ঠিক আছে। তা আমি এখন ওইখানে বসে বসে একটুখানি টিভি দেখি আর শঙ্কর করুক। কারণ প্রত্যেক দিন তো আমি কিছু না কিছু করে খাওয়াই, যদিও বেশিরভাগটা বাইরে থেকেই আসে। এখন আর অতটা মানে ঘরের আর করি না। তা চলো, সুযোগ পেয়েছি একদিন, বরের হাতে খাই। এর স্বাদই আলাদা, তাই না? অনেকক্ষণ তো হয়ে গেল, তো চলো একটুখানি দেখে আসি শঙ্কর কি করছে। এতক্ষণও হয়নি, 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টা হতে চললো শঙ্কর রান্নাঘরেই আছে। তো কি করছে দেখি। এই দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো চপ বানিয়েছে। বাবা সুন্দর হয়েছে, ওরে বাপরে, দারুণ হয়েছে, দারুণ দারুণ। দেখো পুড়ে জানি না যায়, উল্টে দাও। হ্যাঁ হয়েই গেছে, এখন নামিয়ে দাও। এখন আস্তে আস্তে নামাও, হাতে জানি না লাগে। সুন্দর হয়েছে, ব্যাটারটা সুন্দর করেছো, ওই জন্য চপটাও বেশ ভালো হয়েছে। আলুর চপ, আলুর চপ এখন খাবো আমরা। ইস, একটু সস থাকলে ভালো হতো গো শঙ্কর, কালকে সস নিয়ে আসবো। বাবা, এতক্ষণ তো শঙ্কর রান্নাঘরেই ছিল। তো রান্নাঘরে এতক্ষণ থেকে ও কি কি তৈরি করে নিয়ে এলো, চলো এবার তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এই দেখো চপ বানিয়েছে। আমার কিন্তু একটা টেস্ট করা হয়েছে, একদম ভিন্ন স্বাদের, খুবই টেস্টি। আর এখানে আছে সামান্য মুড়ি, আর এখানে আছে হচ্ছে চা। তা গরম গরম চায়ের সাথে এরকম বিকেলের নাস্তা যদি হয়, তাহলে পরে কিরকম জমে বলো তো দেখি। তাও আবার বাড়িতে বানানো, তাও আবার শঙ্করের হাতের বানানো। খুবই টেস্টি হয়েছে, ভীষণ টেস্টি হয়েছে। তা এখন আর মানে থাকতে পারছি না, ভীষণ খিদেও পেয়ে গেছে। তা চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, কি বলো? গরম গরম তো ভালো লাগে। হ্যাঁ।